আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা যারা ইউটিউবার হতে চান এবং ইউটিউব থেকে ডলার ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিও খুব স্পেশাল হতে চলেছে। কারণ আপনারা জানেন ভিডিও তৈরি করার পরে অথবা যে কোনো কন্টেন্ট তৈরি করার পরে তার পিছনে কিন্তু অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হয়, এবং আপনি যদি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি কপিরাইট ফ্রি না দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসবে এবং আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। অথবা আপনারা কিন্তু এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখতে হবে এবং কিভাবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করতে হয় এটাও কিন্তু আপনাকে শিখে নিতে হবে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, কারণ এখানে তিনটি ট্রিক্সের ভিতরে তিনটি ট্রিক্সই কিন্তু আপনার অ্যাপ্লাই করতে হবে না, যে কোনো একটি ট্রিক্স অ্যাপ্লাই করলেও হবে। তো আপনার বোঝার বিষয় কোনটি আপনার জন্য সহজ, এবং সেখান থেকেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত মিউজিকগুলো কালেক্ট করতে পারবেন। কালেক্ট করে আপনি আপনার ভিডিওতে করতে পারবেন। তো চলুন এক এক করে আপনাদেরকে সিস্টেমগুলো শিখিয়ে দিই। তো প্রথমেই আমি আমার ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পরে আমি সার্চ করব কপিরাইট ফ্রি মিউজিক। কপিরাইট ফ্রি মিউজিক মিউজিক লিখে সার্চ করার পরে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন এরকম একটা চ্যানেল আপনাদের সামনে আসবে, যে চ্যানেলটা হচ্ছে নো কপিরাইট সাউন্ডস নামে, এবং এটা কিন্তু 33 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে চ্যানেলে। তো সেক্ষেত্রে এর উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচের দিকে আসবেন এবং অসংখ্য মিউজিক আপনার সামনে আছে, যে কোনো একটা মিউজিক আপনি প্লে করবেন। প্লে করার পরে আপনার যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি এখানে যে মোর অপশনটি আছে এর উপরে ট্যাপ করবেন। তো মোর অপশনের উপরে ট্যাপ করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে কিন্তু লেখা আছে ফ্রি ডাউনলোড নামে একটি অপশন পেয়ে যাবেন। এই ফ্রি ডাউনলোডের উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এবং এখান থেকে আপনি এই যে ডাউনলোড ট্রিক নামে যে অপশনটি আছে এর উপরে ট্যাপ করলে আপনি এই যে ডাউনলোড এগেইন দিলে অলরেডি আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এখানে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টি, যেটা আপনার অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি এদের এই চ্যানেলের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে ক্রেডিট দিতে হবে তাদের চ্যানেলের। তো এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আপনারা যদি একটু খেয়াল করেন তারা কিন্তু ডেসক্রিপশনে এই কথাগুলো উল্লেখ করে দিয়েছে। তো যাই হোক, তো চলুন আমরা দ্বিতীয় ট্রিক্সটা শিখে নিই। দ্বিতীয় ট্রিক্স হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি নতুন একটা ট্যাব ওপেন করে নিচ্ছি। এখানে লিখবেন মিক্সকিট, MIXKIT, মিক্সকিট লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। সেক্ষেত্রে আপনি এর উপর ট্যাপ করবেন। সো গাইস, এখন আপনাদেরকে এই মিক্সকিট সাইট থেকে কীভাবে আপনার সাউন্ড এফেক্টসগুলো অডিওগুলো কালেক্ট করবেন সেটাও দেখিয়ে দেবো। দেখেন এখানে কিন্তু একটি অপশন আছে সাউন্ড এফেক্টস নামে। এই অপশনের উপরে আপনার ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এরকম অসংখ্য মিউজিক আপনার সামনে চলে আসবে। যে কোনো একটি মিউজিক আপনি চাইলে শুনতে পারবেন, এই শুনবেন। এভাবে শোনার পরে যে কোনো একটা মিউজিক শুনবেন। শোনার পরে আপনি যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি এই যে নিচে ডাউনলোড নামে একটা অপশন আছে, এই অপশনটা ট্যাপ করবেন। অপশনে ট্যাপ করার পরে কিন্তু আপনার অলরেডি কিন্তু ডাউনলোড হচ্ছে। এই যে আপনি উপরে খেয়াল করুন, উপরে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন অলরেডি কিন্তু আপনার উপরে আপনার ডাউনলোড শুরু হয়ে গেছে যে এখানে। যাই হোক, এই দুইটা ওয়ে আপনাকে দেখিয়ে দিলাম। এখন আমি 3 নম্বর ওয়েটা আপনাকে দেখাবো। সো গাইস, 3 নম্বরের ট্রিক্সটা আপনাদের শিখিয়ে দিব। সেক্ষেত্রে আপনাকে আবার যেতে হবে ক্রোমে। ক্রোমে যাওয়ার পর লিখতে হবে ক্রিয়েটিভ স্টুডিও নামে। ক্রিয়েটিভ স্টুডিও লিখলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সেক্ষেত্রে আপনার ফোনে যদি ক্রিয়েটিভ স্টুডিও যে অ্যাপটি আছে সেটা ইনস্টল করা থাকে সেটা আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করার পরে উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার আপনি এখান থেকে ডেস্কটপ মুড করে দেবেন। ডেস্কটপ মুড করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এভাবে ছোট ছোট করে শো করবে। একটু খেয়াল করুন এই কর্নারের দিকে, এখানে আপনার একটি আপনার যে অ্যাকাউন্ট সেটা শো করবে, ওখানে ট্যাপ করতে হবে। আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করলে একটু জুম করছি, একটু দেখেন
এখানে কিন্তু ডেস্কটপ মোডে নিলে ফোনে কাজ স্লো করে। তো দেখেন গাইস, এখানে কিন্তু ক্রিয়েটিভ স্টুডিও নামে একটি অপশন আছে। এই অপশনের উপরে ট্যাপ করতে হবে। আমি ট্যাপ করছি। ট্যাপ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে আবারও জুম করছি। জুম করে আপনাদের ভালোভাবে দেখানোর সাথে জুম করছি। দেখেন এখানে কিন্তু লেখা আছে মিউজিক নামে একটি স্যাম্পল দেখতে পাচ্ছেন। এর উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পরে আপনার সামনে এরকম মিউজিকের অসংখ্য মিউজিক শো করবে। তো আপনি চাইলে যে কোনো একটা মিউজিক শুনতে পারেন। তো এখান থেকে ওপেন করতে হবে এবং এটা ডাউনলোড করা, ওইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এই কর্নারে কিন্তু আবার ডাউনলোডের যে একটা অপশন আছে, এই যে এখানে কিন্তু ডাউনলোডের একটা অপশন চলে এসেছে। এখান থেকে এইখানে ট্যাপ করলে আপনার এই অডিওটি ডাউনলোড হবে। তো আপনি এস দিয়ে দেবেন। এস দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে। তো গাইস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। লাস্টে যে ট্রিকটা আছে এটা অবশ্যই একটু ঝামেলার, কিন্তু এখানে কিন্তু আপনি বেশ সুন্দর সুন্দর অডিও পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কোন রিলেটেড ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।